আমার শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা আইন করতে হবে। এটা আইন করা লাগবে কি? আপনারা এটা আইন করে নিছেন তো। আপনার শরীর আপনি যে বলে শরীর আমার, সে তো কখনোই মুসলমান না। তার কারণ মুসলমান ওই ব্যক্তি যে জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেছে। কাজে আপনাদের কথা স্পষ্ট যে আপনারা নাস্তিক। তার কারণ আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাহ ওয়া মা লাহুম বিআন্নাহুম জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর। যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। কাজে যে বলে শরীর আমার, সে কাফের, সে নাস্তিক। কাজে যে নাস্তিক, সে আপনি যাইছে তাই করেন। আমরা কোনোদিন ইসলাম আপনাকে বাধা দিবে না। ইসলাম কোনো মতে কোনো মানুষকে লায়েক রাফির দিন, এখানে কোনোভাবেই জোর জবরদস্তি নাই। শুধু ইসলামের কাজ হলো মানুষকে বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, কোনো জবরদস্তি নেই। আপনি যেটা চান, আপনি মনে করেন শরীর আপনার, কিন্তু এটা অত্যন্ত বোকার কথা। আপনার শরীর মোটেও না। যদি শরীর আপনার হয় তা আপনি বৃদ্ধ হন কেন? আপনি কুমারী থেকে যান, আপনি বৃদ্ধ হচ্ছেন কেন যদি শরীর আপনার হয়? কাজে আপনি বোকা, শরীর আপনার না। আপনি একদিন কোকরা বুড়ো হয়ে যাবেন। এখন তো সেই যে লাফাচ্ছেন আপনার যৌবনকালে, আপনার কুমারী এখন আপনি এই জন্য, কিন্তু আপনি একদিন কোকরা বৃদ্ধ হয়ে যাবেন। কেন হন? যদি শরীর আপনার হয়, তো আপনি এটাকে রক্ষা করেন না কেন? আপনার এখন কি খাবার অভাব, টাকা পয়সার অভাব আছে? বৃদ্ধ বয়সে সবই তো আছে। তাহলে জানে রাখেন যে শরীর আপনার না, এটা আমরা জানাই দিলাম। কাজে আপনি যেটা বলেন শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা 100 ভাগ বোকামি কথা। কাজে এগুলি কথার জন্য আমরা আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে আপনারা আপনাদের পরিচয় দেন। আপনারা এই একটা খারাপ চিন্তা ধারণা, এটা গোটা জাতির উপরে চাপাবার চেষ্টা আপনারা করবেন না। এই অপচেষ্টা থেকে আপনাদেরকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।